আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি। আয়াত মমস ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি। সকাল সকালেই আজকে চলে আসছি ছাদে বা ছাদ বাগানে। এই যে ডাটা গাছ হয়েছে, এই যে ডাটা গাছ, এই ডাটা গাছগুলো বড় হয়ে গেছে। এই ডাটা গাছের জন্য কিন্তু আমার এই বটবটি গাছ আর হবে না। তো আমি ভাবছি আমি ডাটাগুলো তুলে আজকে শুটকিতে রান্না করে ফেলবো। এত বাবা তো খাবে না, খাবো আমি নিজে। তো এই দেখেন অসময়ে একটা টমেটো, এই দেখেন একটা ক্যাট। আর কদিন যাবত এটা কার হয়তো পালো, শুধু ঘুরুর 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 করতেছে। এই যে আমাদের বাসায় এসে দিচ্ছেন, এই যে ভয় পাইল না কিন্তু দিচ্ছেন, এই যে বসে গেল। এই বসে যাওয়া মানে কি, যে এইটা হয়তো কালো পালা বিড়াল, এই জন্যই এভাবে বসছে, নাহলে কিন্তু বসতো না। পালা দেখেই বসতে পারছে, নাহলে ওই ভয়ে দৌড় দিত, কিন্তু দৌড় দিল না একমাত্র এই কারণে, কারণ সে হয়েছে পালা, যেই কারণে যে বসে গেল। বুঝতেছে? যাক, তুমি বসে থাকো, আমি আমার কাজ করি। এই যে এই পাশে, ওই যে এর আগে কিন্তু নিরামিষ ডাঁটা শাক ভাজি করেছিলাম, তখন কিন্তু আবার এতগুলো ছিল না। এই যে এখন কিন্তু মোটামুটি আবার অনেক বড় হয়ে গেছে। তো ভাবলাম এখানেও কিন্তু আরেকটা বটবটি গাছ আছে, এই যে দেখেন। এই বটবটি গাছের জন্য আবার, এই ডাঁটা গাছের জন্য বটবটি গাছ আবার বড় হইব না। এই জন্য আমি ভাবছি আজকে একটু তুলে নিয়ে ভাজি করে ফেলি। আর এই বাবা শক্ত হয়ে গেছে। এই যে এরকম এরকম দেখছেন, ধুন্দুল গাছের সামনেও আসলাম। এই যে ধুন্দুল গাছ মাশাল্লাহ একটু একটু করে বড় হচ্ছে, দেখি কি হয়। তো এই জন্যই আসলে ছাদে আসছি, ছাদে এসে যে নিয়ে যাই। আর আজকে মনে করো অনেক রোদ উঠছে, এই যে বৃষ্টির পরে রোদ, তো খুব টকটকা রোদ উঠছে আর কি, অনেক রোদ। তো আমি শাকগুলো তুলি, এবং শাকগুলো তুলে ডাঁটাগুলো তুলে আসলে আমি দেখাই যে আমি তো শাক রান্না করবো না আজকে, এই শাকটি ফেলে দিব আর ডাঁটাটি রান্না করবে, এই ডাঁটাটি। তো আমি আগে তুলে নিই, যেহেতু আয়াতের বাবা নাই, আমার একাই এটা করতে হবে। তো আগে আমি তুলি, তারপরে আমি দেখাই। এই যে আমার ধুন্দুল গাছে যে জাঙ্গা ছিল, জাঙ্গার সামনে কিন্তু উঠে গেছে, দেখতে পাচ্ছেন নাকি বুঝতেছি না রোদের জন্য, কারণ এত রোদ আমি তাকাইতেই পারতেছি না। যাই হোক, এখন আগে আমি তুলে নিই, তারপরে দেখাই, আপনাদের সাথে শেয়ার করি। এই যে অনেকগুলা কিন্তু তুলে ফেলছি, প্রায় যে এক মুঠি। তো এই যে গোড়াগুলো আছে, এই গোড়াগুলো কেটে ফেলতে হবে। আর আমি তো শাক রান্না করবো না আজকে, আমি শুধু ডাঁটা রান্না করব। তাহলে এগুলা গোড়াগুলা কেটে দিই। এই যে এর সাথে কিন্তু মাটি চলে গেছে, এই মাটিগুলো তো আর নেওয়া যাবে না। তো এখানে একটা ছুরি দিয়ে কেটে তারপরে ডাঁটাগুলো নিয়ে যাই। আর ছোটোখাটো ভিডিও কেমন হলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবার পাশে থাকার চেষ্টা করব, আমি পাশে থাকার চেষ্টা করব সবার। আপনারাও সবার পাশে থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।